মিয়ানমার থেকে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বাংলাদেশে ফিরছেন ৩৪ জন বাংলাদেশি। আমি এই মুহূর্তে কক্সবাজার শহরের নুনিয়ারচড়া জেটি ঘাট থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আব্দুর রশিদ মানিক এবং দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। এবং একই সাথে আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষ চলাকালে মিয়ানমার থেকে বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছিল সীমান্ত ঘেঁষা যে এলাকাগুলো আছে সেখান থেকে যারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, সেই ১৩৪ জন বিজিপি এবং সেনা সদস্য আজকে মিয়ানমারে তাদের সদস্য কিন্তু ফিরছেন। আমরা কক্সবাজার শহরের নুনিয়ারচড়া জেটি ঘাটে আছি এবং এই জেটি ঘাট থেকেই কিন্তু তাদেরকে মিয়ানমারে ফেরত নেওয়া হবে এবং মিয়ানমারের একটি জাহাজ বাংলাদেশের জলসীমায় আসবে এবং বাংলাদেশের একটি জাহাজ জলসীমায় গিয়ে সেই মিয়ানমার থেকে যেই বাংলাদেশিরা ফিরছেন ৩৪ জন তাদেরকে নিয়ে আসবে এবং পাশাপাশি যারা মিয়ানমারের নাগরিকরা আছে, মিয়ানমারের সেনা এবং বিজিপি সদস্যরা আছে, তাদেরকে ওই জাহাজে করেই মিয়ানমারের জাহাজে নিয়ে যাওয়া হবে। এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে ফেরত পাঠানো হবে এবং মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে যারা বাংলাদেশে ফিরছেন তাদেরকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আমরা এখানে যেমনটি লক্ষ্য করছি, এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা এখানে পুরো জেটিঘাট এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। পাশাপাশি এখানে পুলিশ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সহ এখানে বিভিন্ন মানুষজন এখানে এসেছেন, আমরা সেটি লক্ষ্য করছি। আমরা অন্যদিকে আমরা একটু যদি খেয়াল করি, যারা স্বজনরা আছে ৪৫ জন বাংলাদেশিদের যারা স্বজনরা আছে তারা কিন্তু অপেক্ষা করছেন, স্বজনরা অপেক্ষায় রয়েছেন। যারা তাদের স্বজনরা দীর্ঘদিন পর যে এই দেশে ফিরছেন, সেই আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো। আমরা তো কার জন্য করবো, যোগাযোগ থানায় জিটিও কার জন্য করবো, আমরা কার সাথে গেছে, কারা নিছে, খুব খুশি লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। বাগিনা পাবো, বাতিজা পাবো, ভাই পাবো, স্বাস্থ্য ভাই। সরকার যে এত কিছু করছে খুবই আনন্দ, খুবই গর্বিত আমরা এই সরকারের উপর। আমার বাগিনার নাম হচ্ছে নুরুল আমিন, একটা সাইফুল, একটা আব্দুল মজিদ, একটা আরেক সাইফুল, আর একটা জৈনাল। আমাদের জালিয়াবালং ২ নম্বর ওয়ার্ড, লম্বরিপাড়া। আমার নাম বেলাল। আচ্ছা, আমাদের একটু বলেন না, মানে কি আপনার যারা আসছেন, কে আসছেন, কয়জন আসছেন, আপনার স্বজন কি হয়েছিল, তারা কখন গিয়েছিল? এরা নাকি মালয়েশিয়া পথে সুরাইপথে যাওয়ার সময় ধরা পড়ছিল আর কি। ধরা পড়ার পরে এখন খবর পাইছি, রিসিভ করতে আলাম আর কি। কতজন আছে? আমাদের গ্রাম থেকে ৬ জন আছে। ৬ জন। সেখানে আপনার আত্মীয় কতজন আছে? সবাই আমার আত্মীয়, সবাই এক পাড়ার, একবারে, মানে সবাই মিলে মালয়েশিয়া গিয়েছিল। হ্যাঁ, সুরাইপথে। তো আপনাদেরকে কেউ কল করেছে, ফোন করেছে? এখান থেকে বাংলাদেশ থেকে করছে, একটা কল থেকে ২৭ নম্বর থেকে কল দিছে আজকে আসার জন্য, রিসিভ করার জন্য, ডকুমেন্ট পত্র নিয়ে রিসিভ করার জন্য আসতে আমরা আসলাম আর কি। আপনারা এখন অপেক্ষা করছেন? হ্যাঁ, অপেক্ষা করছি। আপনার নাম কি? আমার নাম বেলা। আচ্ছা, আপনার ওদের নাম কি বললেন? ওর নাম নুরুল আমিন, সাইফুল, আব্দুল মজিদ, ২ সাইফুল আছে, আরেকটা এরা। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে লক্ষ্য করছি অনেক স্বজনরা এখানে অপেক্ষায় রয়েছেন। তারা যেহেতু দীর্ঘদিন পর মিয়ানমার থেকে ফিরছেন বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে, সে কারণে তারা এখানে অপেক্ষা করছেন। অন্যদিকে আপনাদেরকে একটু তথ্যগুলো একটু জানিয়ে রাখতে চাই। তথ্য হচ্ছে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষ চলাকালে মিয়ানমার থেকে ১৩৪ বিজিপি ও সেনা সদস্য যারা বাংলাদেশে পালিয়ে এসেছিল তারা আজকেই কিন্তু ফেরত যাচ্ছে, তাদের সদস্য চলে যাচ্ছেন। অন্যদিকে
যেই জাহাজে করে তারা বাংলাদেশ থেকে মিয়ানমারের সেনা সদস্য এবং বিজেপি সদস্যদের নিয়ে যাওয়ার জন্য আসছেন। সেই জাহাজে করেই বিভিন্ন মেয়াদে যারা মিয়ানমারে কারাভোগ করেছিলেন সেই রকম ৪৫ জন বাংলাদেশি তারা ফিরে আসছেন। সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক রিয়া মোহাম্মদ মঈনুল কবির গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আমরা আপনাদেরকে একটু যদি কিছু তথ্য জানিয়ে রাখি, আপনারা সকলেই জানেন এর আগে ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন বিজেপি ও সেনা সদস্য মিয়ানমারে ফেরত গিয়েছিল। সেবারে মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরেছিলেন ১৭৩ জন বাংলাদেশি। অন্যদিকে তারও আগে ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, বিজেপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে তাদের স্বদেশে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ২৫ এপ্রিল ৫ মে পর্যন্ত কয়েক দফায় আরও ১৩৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজেপি ও সেনা সদস্য পালিয়ে বাংলাদেশে এসেছিল এবং তাদেরকে আজকে ফেরত পাঠানো হচ্ছে। দর্শক, আমরা এতক্ষণ কক্সবাজার শহরের নুনিয়াছড়া যেটি ঘাটে ছিলাম, এখানে যেমনটি আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম ৪৫ জন বাংলাদেশি আজকে ফিরছেন, তাদের অপেক্ষায় কিন্তু তাদের স্বজনরা রয়েছেন। আমরা আরেকটি লাইভ আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যারা মিয়ানমারের নাগরিকরা আছে তারা কিন্তু এখানে আসছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।